This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রিগেডের দিকে নজর রাখতে হবে, কারণ মতুয়াদের তরফ থেকে এবার লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন, এমনটাই জানতে পারা যাচ্ছে। লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন হতে চলেছে মতুয়াদের উদ্যোগে। উদ্যোক্তা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। দাবি গোসাই পরিষদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা মতুয়াদের। হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে কমিশনকে বার্তা দিতে চান মতুয়ারা। সিএএ ফর্ম ফিল আপ করেও অনেকে নাগরিকত্ব পাননি বলে অভিযোগ। হরিনাম সংকীর্তন থেকে তারও প্রতিবাদ জানানো হবে, দাবি উদ্যোক্তাদের। ভুল বোঝানো হচ্ছে মতুয়াদের, পাল্টা দাবি বিজেপির। হরিনাম সংকীর্তনে আমন্ত্রণ পেতে যোগ দেবে বিজেপি। আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে, অরাজনৈতিক গোসাই পরিষদ থেকে আমরা ধর্মতলা ব্রিগেড মাঠে লক্ষ কণ্ঠে শ্রী শ্রী লীলামৃত পাঠ আমরা করব। আমরা জানুয়ারিতে করছি, এটা ফাইনাল। সবাই রাজনীতি নিয়ে করছেন। এই যে গীতা পাঠ হচ্ছে, এই কোরআন শরীফ পাঠ হচ্ছে, এটা রাজনৈতিক। একমাত্র মতুয়ারাই যেটা অরাজনৈতিক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলমান সবাইকে আমরা নিয়ে অরাজনৈতিকভাবে আমরা এই লীলামৃত হরিনাম সংকীর্তন অনুষ্ঠান করব। আমরা সবাইকে ডাকবো, কোনো বিজেপি তৃণমূল নয়, কোনো বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস কিছু নয়। মতুয়ার পাশে বিজেপি নেই। ঠাকুরের প্রার্থনা করব, আরাধনা করব, এবং আমরা সরকারকে বা নির্বাচন কমিশনকে একটা বার্তা দেব যে আমাদের মতুয়াদের যেন ভোটার থেকে নামটা বাদ না যায়। গীতা পাঠেও তো মমতা ব্যানার্জিকে ডাকা হয়েছিল, তিনি তো যাননি। তৃণমূলে অনেক নেতাদেরকে ডাকা হয়েছিল, কেউ যায়নি। কিন্তু আমি বলছি, হরিনাম কীর্তনে ভারতীয় জনতা পার্টি নেতাদেরকে যদি ডাকা হয়, নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির নেতারা যাবে। কে বলছে সিএ থেকে বিশ্বাস হারিয়ে গেছে? সিএ যেভাবে সার্টিফিকেট পাওয়া যাচ্ছে এত সহজভাবে, আজকে দিনে কয়েকজনের হেরিং হয়ে গেছে, সার্টিফিকেটও কয়েকজন পেয়ে গেছে। যারা এটা বলছে নিশ্চয়ই তারা রাজনৈতিক কথা বলছে। অন্যদিকে বিতর্ক পিছু ছাড়ছে না হুমায়ুন কবিরের বাবরি মসজিদের দানের জন্য যে কিউআর কোড নির্ধারিত ছিল, সেই কিউআর কোডে জালিয়াতির অভিযোগ। সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ তৃণমূলের থেকে সাসপেন্ডেড বিধায়ক। অভিযোগ, কিউআর কোড জালিয়াতি করে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। পিছন থেকে কলকাঠি নাড়ার জন্য তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর দিকে আঙুল তুলেছেন হুমায়ুন কবির। প্রমাণ দিক, হুমায়ুনকে আবার পাল্টা চ্যালেঞ্জ করেছেন রবিউল 3 জনের বিরুদ্ধে বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। আমি তো জানতে পেরে গেছি, ও মির্জাপুরের রবিউল আলম চৌধুরীর লোক। তাকে পুলিশ, আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি, ডকুমেন্টস আমি জানতে পেরে গেছি। পুলিশ যদি ব্যবস্থা নেয় খুব ভালো, তাহলে আমি ব্যবস্থা নেওয়ার মতন ক্ষমতা যথেষ্ট আছে, ঠিক নিয়ে নেবো ব্যবস্থা। কি কোনো টাকা পয়সা গিয়েছে বলে মনে করছেন? নিশ্চয়ই গিয়েছে, আমার সেম নাম দিয়ে। আর যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছে সে ব্যাংকেও আমি ছাড়বো না। তার প্রমাণটা করুক না, সে করলে সেটা প্রমাণটা করুক, আমরা চাইছি, তাই না? আমার লোক না কার লোক, সেটা প্রমাণটা হোক না, যে কে করছে সেইটা একটু বের করতে বলবো। সাইবার ক্রাইমে কয়েন পেলে তো পাওয়া যাবে কে করছে। নামটা বলতে বলুন না, নামটা কি বলতে বলুন, তাহলে তো আমরা জেনে নেবো, তাই না? আমার লোক না কার লোক সেটা জেনে নেবো। নাম বদলাচ্ছে কেন্দ্রের মনরেগা প্রকল্পে। এবার বছরে 125 দিনের কাজের গ্যারান্টি। মনরেগা প্রকল্পের নাম বদলের সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন নাম পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি। ক্যাবিনেট বৈঠকে নতুন নাম অনুমোদন। এবার বছরে 125 দিনের কাজের গ্যারান্টি। আমি একটু ডিটেলে জানবো, আমার সহকর্মী জ্যোতির্ময় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, নাম বদলের সঙ্গে সঙ্গে এই প্রকল্পে আর কি বদল, আর কি মানে উন্নয়নের বদল? দেখো, কংগ্রেস সহ বিরোধী দলগুলি যারা একটা সময় ইউপিএতে সামিল ছিল, তাদের অভিযোগ ছিল যে এনজিএনআরইজিএ তার যে 100 দিনের কাজ, সেই কাজ কোথাও বাস্তবায়িত হচ্ছে না। বিশেষত পশ্চিমবঙ্গের মতো রাজ্য, সেখানে সেই কাজের টাকা দেওয়া হচ্ছে না, এবং সারা দেশে এই কাজ এই মুহূর্তে সন্তোষজনক নয়। একাধিকবার স্বয়ং সোনিয়া গান্ধী তিনি পর্যন্ত এ বিষয়ে সরব হয়েছেন। এবারে আজকে ক্যাবিনেট বৈঠকে দেখা গেল যে নতুন করে একটি প্রকল্প নিয়ে আসা হলো, যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা, যেখানে 125 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই 100 দিনের কাজের বদলে এবার 125 দিনের কাজ, প্রকল্পের নাম পরিবর্তন হচ্ছে, এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের ভোটে যে এটা বড় বিষয় হিসেবে প্রচারে আসবে, কারণ কেন্দ্রীয় সরকার মানুষকে কাজ দিতে চায়,
আর্থিক সহযোগিতা করতে চায়, এই বার্তাটাই দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু কংগ্রেসের আমলের এই বেগালদিকে শেষ করে দেওয়া, সেটা কিভাবে বিরোধীরা গ্রহণ করবে, এবার নজর থাকছে সেদিকে। ধন্যবাদ জ্যোতির্ময়। আমি আরও একবার দর্শকদের জানাবো, এবার 125 দিনের কাজের গ্যারেন্টি কেন্দ্রীয় প্রকল্প মনরেগা। যদিও এই প্রকল্পের নাম বদলে নতুন নাম হচ্ছে, পাশাপাশি আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে এই নতুন নাম হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভার যে নতুন নাম অনুমোদন, তা হচ্ছে পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি। ক্যাবিনেট বৈঠকে নতুন নামের অনুমোদন, এবার থেকে বছরে 125 দিনের কাজের গ্যারেন্টি। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো এই মুহূর্তে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেন্দ্রের যে মনরেগা প্রকল্প, সেই মনরেগা প্রকল্পের নাম বদলে যাচ্ছে, নতুন নাম পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি। পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি, এবার থেকে বছরে 125 দিনের কাজের গ্যারেন্টি মিলছে। নিঃসন্দেহে সুখবর তো বটেই। মনরেগা প্রকল্পের নাম বদলের সিদ্ধান্তে অনুমোদন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নতুন নাম হচ্ছে পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি। আমরা একটু প্রতিক্রিয়া নেব এই বিষয়ে, কে কিভাবে দেখছেন বিষয়টা। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, এই নতুন প্রকল্পের নাম বদলে যাওয়া এবং পাশাপাশি 125 দিনের কাজের গ্যারেন্টি, এই সিদ্ধান্তকে, এই অনুমোদনকে আপনি কিভাবে দেখছেন, কি প্রতিক্রিয়া আপনার? এই নাম বদলে যাওয়াটা বর্তমান যারা শাসক দল আছেন তাদের রাজনৈতিক যে চরিত্র সেটা প্রমাণ করে। পৃথিবীর ইতিহাসে দেখেছি এই বারবার নাম যারা বদল করে দিতে চান, মানে অর্থাৎ ইতিহাসকে মুছে দিয়ে নিজের ইতিহাস তৈরি করার চেষ্টা, এটা ফ্যাসিস্ট সরকারের একটা লক্ষণ। এরাও তাই নাম বদল করতে যতটা সময় নিচ্ছেন, তার থেকে সেই সময়টা যদি তারা নীতি নির্ধারণ পরিবর্তন করে দেশের মানুষের আরো কিসে উন্নতি হয় সেটা করতেন, তাতে মনে হয় দেশের মানুষের আরো একটু বেশি উপকার হতো। ধন্যবাদ তন্ময়বাবু। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মনরেগা প্রকল্পের এবার নতুন নাম হলো পূজ্য বাপু। এবার ক্যাবিনেট বৈঠকে মনরেগা প্রকল্পের নাম বদল, নতুন নামের ইতিমধ্যেই অনুমোদন মিলেছে। শুধু তাই নয়, বছরে 125 দিনের কাজ, নিঃসন্দেহে সুখবর। পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি, মনরেগার নতুন নাম পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি। ক্যাবিনেট বৈঠকে এই প্রকল্পের সিদ্ধান্ত হয়েছে। এবার থেকে 125 দিনের কাজে, বছরে 125 দিনের কাজের গ্যারেন্টি মিলল নতুন নাম বদলের সঙ্গে সঙ্গে।